স্বস্তি ভেজ কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রান্না নিয়ে। তো আজকে রান্নাটা হচ্ছে মাশরুম। আজকে আমি মাশরুম রান্না করে তোমাদের দেখাবো আমি কি করে মাশরুমটা রান্না করি। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সেটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা তো তোমাদের আমি বলবোই। প্রথমে আমি মাশরুম গুলো কেটে নেব। তো মাশরুম একটু আগে বর নিয়ে আসলো বাজার থেকে, তো দেখো অনেকগুলো মাশরুম এনেছে। তো এখান থেকে সবগুলো তো আমি রান্না করব না, অল্প কয়েকটা রান্না করব। তো আমি কেটে নেই প্রথমে, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কি কি লাগে রান্না করতে। তোমার কিন্তু মাশরুম কাটা হয়ে গেছে, কেটে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সিদ্ধটা করে তারপর আমি আবার ফিরে আসছি। আমার মাশরুম সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে গামলাতে রেখে দিয়েছি। তো এখানে আমি অনেকগুলি মশলা অ্যাড করব। তো কি কি মশলা অ্যাড করব চলো তোমাদের একটু দেখাই। তো দেখো, এখানে আমি বাটিতে সব মশলা নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি পাটায় সব বেটে নিয়েছি। এখানে আছে দুটো শুকনো লঙ্কা, আর আছে আদা, জিরে, কাজু বাদাম, গোটা গরম মশলা, সবকিছু এখানে আমি পেস্ট করে নিয়েছি। এটা এইখানে মাশরুমে মেশাবো। তো এখানে আরো কয়েকটা মশলা আমি অ্যাড করব, চলো কি কি অ্যাড করছি তোমাদের দেখাই। দিয়ে দিলাম হলুদ, হলুদের গুঁড়ো, আর একটু দেব, কম হবে। তো দেব নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম লাল হওয়ার জন্য। তো এই মশলাগুলো এখানে দিয়ে দিলাম সব। তো এখানে তেল দিয়ে দেব এবার। একটুখানি জল দেব। এবার সবগুলো একেবারে মেখে নেব ভালো করে। মেখে একটু সময় কিন্তু রেখে দেব, 10-15 মিনিটের মতো রেখে দেব, না তো মশলাগুলো ঢুকে যাবে না ভিতরে। দিলে ভালো করে মশলা লবণ সব ঢুকে যাবে ভিতরে, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। তো যত সময় এই মশলাটা মেখে আমি রেখে দেব, তত সময় আমি অন্য একটা কাজ করব। চলো কি করি সেটা তোমাদের দেখাই। এখানে আলু আমি কিন্তু সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি। এই আলুতে এবার আমি আলুতে একটুখানি নুন, হলুদ মাখিয়ে এই আলুটা ভেজে নেব। তো চলো গ্যাসটা অন করে নিই। তো গ্যাসটা অন করে নিলাম, কড়াইটাও বসিয়ে দিলাম। তো আলু ভেজে তারপরে আমি ঝোলটা রান্না করব। আমি কিন্তু টমেটো কেটে রেখেছি, কিন্তু তোমাদের দেখানোর জন্য ভুলে গেছি, তো দেখিয়ে দিলাম। টমেটোটাও দেব, তেলে দেব, যখন দেব তখন দেখাবো তোমাদের। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো আলু দিয়ে দিচ্ছি। তো আলু কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার হয়ে গেলে তো নামিয়ে নেব। সিদ্ধ করা আলু ততটাও ভাজতে হবে না, একটু ভেজে নিলে খেতে অনেকটা ভালো লাগে, তার জন্য একটু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু মাশরুমটা এপাশে মেখে রেখে দিয়েছি। তো দেখো, একটু সময় রেখে দিলে ভালো লাগে খেতে। আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি মাশরুমে, তো হিং দিতে ভুলে গিয়েছিলাম। তো এই তো দেখো, হিং দিয়ে দিলাম। তো কড়াইটা তো গরমই আছে। এই তেলে আর একটু তেল দিয়ে তো আমি মাশরুমটা এবার বসিয়ে দেব। তো ফোড়নে কি কি দেব সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, দুটো শুকনো লঙ্কা, আর জিরে, গোটা গরম মশলা সব কিছু আছে এখানে। তো ফোড়নে আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সব। এখানে যে আমি টমেটো কেটে রেখেছিলাম, এখানে আর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। তো এটা আমি তেলে দিয়ে দেবো এবার।
এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। এবার এটা আলুটা যে ভেজে রেখেছিলাম এই আলুটাও দিয়ে দিলাম। এটা আমি এখন একটুখানি ঢেকে রাখবো, 2 মিনিটের মতন ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ টমেটোগুলো যে দিয়েছিলাম সেগুলো কিন্তু একেবারে মজে গেছে, তেলও ছেড়ে গেছে। তো এবার আমি এই মশলাগুলির মধ্যে মাশরুম দিয়ে দেব। তো আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি। এটা মেখে রেখেছিলাম, এই মাশরুমটা এবার দিয়ে দেবো। এই মাশরুমের ভিতরে কিন্তু সব মশলা ঢুকে গেছে। একটুখানি জল দিয়ে দেবো। এই গামলাটা ধুয়ে, সেই গামলার মধ্যে যে রেখেছিলাম সেই গামলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করবো সব কিছু। মিক্সড করা হয়ে গেল। মাশরুমটা কিন্তু ভাজি করতে করতে তেল ছেড়ে যাবে। যখন তেলটা ছেড়ে যাবে তখন মনে হবে যে এটা ভাজি হয়ে গেছে, তখনই কিন্তু জলটা দিতে হবে। এটা কিন্তু এখনো তেল ছাড়েনি, তো জল জলই রয়েছে। তো গ্যাসটা একটু কমিয়ে ভালো করে ভাজিটা করতে হবে, তাই না তো মশলা পুড়ে যাবে, মাশরুমটা কিন্তু ভালো ভাজি হবে না। তো এইভাবেই তোমরা রান্না করবে। তো আমার কিন্তু মাশরুমটা ভাজি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, তেল ছেড়ে গেছে আর কড়াই থেকে লেগে লেগে যাচ্ছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিলে একদমই ভালো লাগে না। আমি তোমাদের সব সময় বলি যে কোনো রান্নার মধ্যে গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো আমি এর জন্য গরম জলটাই সবসময় ব্যবহার করি। তো আমি গরম জল করে রেখেছি আগে থেকে, তো গরম জলটাই দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো, অনেকটা ঝোল যাতে না হয় সেই পরিমাণ মতোই দেবো। একটুখানি যেন ঝোল হয়, গ্রেভি গ্রেভি টাইপের যাতে হয়। আর এই মাশরুমটা কিন্তু পুরি, রুটি, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে খাওয়া যায়। এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি। তো এটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, মাছ মাংসের স্বাদ কিন্তু ভুলে যাবে। এইভাবে তোমরা রান্না করে খাবে। যারা মাছ মাংস খাও তারাও যদি একবার খাও, আমি বলছি মাছ মাংস একেবারে ভুলে যাবে। এতটাই ভালো লাগে এই মাশরুমটা খেতে। তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। তো আরেকটুখানি আমি জল দেবো, আর দেবো না জল। তো এটা 2-3 মিনিটের মতন ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখো। একটু আমি ঝোল রেখেছি, তোমাদের প্রথমেই বলেছিলাম গ্রেভি গ্রেভি টাইপের রান্না করব আমি। তো দেখো এবারে গ্রেভি হয়েছে। তো নামানোর আগে আমি একটুখানি জিরের গুঁড়ো দেব। আমি কিন্তু জিরে বেটে দিয়েছি, তবু আরেকটু দিচ্ছি সেন্টের জন্য। তো আরেকটা জিনিস দেব, তো এটা একটু আগে নেড়ে দিচ্ছি, তারপর দেব। তো গ্যাসটা এবার আমি অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে তো আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু গন্ধটা অনেক ভালো আসে। তো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। যারা মাছ মাংস খেতে ভীষণ পছন্দ করো তারাও যদি এই মাশরুমটা একবার খাও, তো মাছ মাংস স্বাদ ভুলে যাবে। তো একবার বাড়িতে এইভাবে রান্না করে খাবে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে আমার পাশে থেকো।